Assalamu alaikum. Today our topic is dry eye syndrome. Dry eye এটা হলো শুষ্ক চোখ। কখন হয়? It occurs when there is inadequate tear volume or function, resulting in unstable tear film and ocular surface disease. এটা হয় যখন টিয়ার ভলিউম যেটা কমে যায়, চোখের টিয়ার ভলিউম কমে গেলে এবং তার ফাংশনটা কমে গেলে, হ্যাঁ, তাতে করে কি হয়, অকুলার সারফেসে ডিজিজ হয় এবং আনস্টেবল টিয়ার ফিল্মের যে ইয়েটা আপার লিমিটটা কমে যায়, শুষ্ক হয়ে যায় চোখ। ইটিওলজি কী কারণে আমরা ড্রাই আই সিনড্রোম হয়, আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ডিউ টু অ্যাকুয়াস টিয়ার ডেফিসিয়েন্সি, 1 নাম্বার। 2 নাম্বার মিউসিন ডেফিসিয়েন্সি। 3 নাম্বার লিপিড অ্যাবনর্মালিটি। দ্যাট ইজ 3 লেয়ার্স অফ প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। যখন ডিফেক্ট হবে, তখন ডেফিসিয়েন্সি হলে তখন আপনাদের ড্রাই আই সিনড্রোম হবে। কখন অ্যাকুয়াস ডেফিসিয়েন্সি হয়? অ্যাকুয়াস ডেফিসিয়েন্সি অকার ইন অ্যাট্রোপি অ্যান্ড ফাইব্রোসিস অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড। কখন হয়? ইট অকার্স ইন কেরাটোকনজাংটিভিটিস সিক্কা অ্যান্ড জোগ্রেন সিনড্রোম। মিউসিন ডেফিসিয়েন্সি কখন হয়? মিউসিন ডেফিসিয়েন্সি অকার্স ইন when goblet cell of conjunctiva are damaged. Function of goblet mucin is it convert hydrophobic corneal surface into hydrophilic one. কখন হয় এটা? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ জেরোপথ্যালমিয়া। জেরোপথ্যালমিয়াতে তোমাদের গবলেট সেল ড্যামেজ হয়ে যায়, তখন মিউসিন সিক্রেশন কম হলে পরে তখন ড্রাই আই হয়ে যায়। আরও হয় কতগুলো কারণে, যেমন হলো কনজেন্টিভাল স্কারিং ডিজিজ, স্কার ফর্মেশন করে যখন কনজেন্টিভিতে। কোন ডিজিজে? যেমন হলো ট্র্যাকোমা, স্টিভেন জনসন সিনড্রোম অ্যান্ড কেমিক্যাল বার্নস। অ্যালকালি অর অ্যাসিড বার্নে কনজেন্টিভাল স্কারিং ফর্মেশন করে, তখন কনজেন্টিভাতে স্কার ফর্মেশন করলে মিউসিন তো গবলেট সেল থেকে আসে, গবলেট সেলগুলো ড্যামেজ হয়ে যায়, তখন মিউসিন সিক্রেশন হতে পারে না, তখন ডেফিসিয়েন্সি হয়। আর আরেকটা কজ হলো, থার্ড কজ ইজ লিপিড অ্যাবনর্মালিটি। লিপিড লেয়ার যেটা প্রিকর্নিয়াল ফিল্মের যে ফার্স্ট লেয়ার, এটাও ডেফিসিয়েন্সি হয় কখন? যখন ক্রনিক ব্লেফারাইটিস হয় অথবা মেইবোমিয়ান গ্ল্যান্ড ডিসঅর্ডার সাচ অ্যাজ মেবোমিয়ানাইটিস। এই দুইটা কজে তোমার লিপিড অ্যাবনর্মালিটি তৈরি হয়। লিপিডের ফাংশন হলো ইট প্রিভেন্টস ইভাপোরেশন অফ টিয়ার অ্যান্ড হেল্পস লুব্রিকেশন। সিমটমস অফ ড্রাই আই। পেশেন্ট কী কমপ্লেন নিয়ে আসে? পেশেন্ট বলে, ফার্স্ট হলো ডিসকমফোর্ট, আনইজি ফিল করে, চোখে অস্বস্তি ফিল করে তার, যেহেতু শুষ্ক চোখ, সে ব্লিঙ্ক করতে ঠিকমতো পারতেছে না, ব্লিঙ্ক করলেই তার আনইজি লাগে, তখন সে চোখে একটা ডিসকমফোর্ট ফিল করে। 2 নাম্বার হলো ভিজুয়াল ডিস্টারবেন্স। প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম কী করে? ওটা যে আমাদের কর্নিয়া কিন্তু আনইভেন সারফেস, এটাকে ইভেন সারফেসে করে, প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম দিয়ে কভার করে। যেহেতু প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের অভাব হচ্ছে, তখন ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, একটু হ্যাজি দেখে সে। পেশেন্ট বলবে যে আমি একটু কম দেখতেছি, পরিষ্কার দেখি না। আর যেহেতু তার চোখ শুষ্ক, সে বলবে, কমপ্লেন করবে বার্নিং সেন্সেশন,
মানে বলবে যে চোখ জ্বালা পোড়া করে। আর আরেকটা বলবে যে কমপ্লেন যে ফরেন বডি সেন্সেশন, মানে খসখস করে অনেক সময় তার, এই কমপ্লেনগুলো নিয়ে আসে। আর আমরা কী কী সাইন পাবো এক্সামিনেশন করে আমরা দেখব যে দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ মিউকাস ডেব্রিস ইন আই। অ্যান্ড 2 নাম্বার আমরা স্লিট ল্যাম্পে দেখব মার্জিনাল টিয়ার স্ট্রিপ ইজ রিডিউসড। মার্জিনাল টিয়ার স্ট্রিপ নর্মালি it is 1 millimeter height from lower eyelid. Margin of the lower eyelid, height is normally 1 millimeter. এখানে আমরা স্লিট ল্যাম্পে দেখব যে হাইট নর্মাল যে মার্জিনাল টিয়ার স্ট্রিপের হাইট যেটা ছিল তা কমে গেছে। আর হয় কনজাংটিভাতে কনজেশন অফ দ্য কনজাংটিভা। কর্নিয়াতে কতগুলো আমরা সাইন পাবো। 1 নাম্বার আমরা পাবো কর্নিয়াতে এসপিকে, সুপারফিশিয়াল পাংক্টেড ক্যারাটাইটিস। এগুলো হলো কতগুলো ডট ডট স্পট পাওয়া যাবে কর্নিয়াতে। এরপরে আমরা পাবো কর্নিয়াতে ফিলামেন্টস। ফিলামেন্টস আর লাইক থ্রেড লাইক স্ট্রাকচার, সুতার মতো আর কি। ইট হ্যাজ শর্ট টেল, it arises from corneal surface and composition is central mucous core surrounded by epithelial cell. মাঝখানে মিউকাস থাকবে আর সারাউন্ডিংয়ে এপিথেলিয়াল সেল থাকে। এই ফিলামেন্টগুলো দেখবো যে স্লিট ল্যাম্পে দেখা যায় এটা ঝুলতে থাকে ইয়েতে, কর্নিয়া থেকে হ্যাং করে। অনেক সময় আমরা দেখব কর্নিয়াল থিনিং হয়ে যায়। এই সাইনগুলো আমরা সাধারণত পাই। আর অনেক সময় আমরা দেখি যে কর্নিয়াল আলসার হয়ে যায়, অনেক দিন ড্রাই আইয়া থাকা থাকে, ওই কর্নিয়ার উপরে ব্লিঙ্ক করলে পরে ইরোশন হয়ে কর্নিয়াল আলসার হতে পারে। আমরা কিভাবে ডায়াগনোসিস করব এটা যে ড্রাই আই সিনড্রোম? আমাদের 2টা টেস্ট আছে। একটা হলো 1 নাম্বার শারমার টেস্ট, আরেকটা হলো টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম। শারমার টেস্টটা আমরা কীভাবে করি? ইজি প্রসিডিউর। এটা আমরা একটা ফিল্টার পেপার নেব। ফিল্টার পেপারটার নাম হলো হোয়াটম্যান ফিল্টার পেপার। এটার লেন্থ হলো 35 মিলিমিটার আর ওয়াইড হলো 5 মিলিমিটার। এটা আমরা প্লেস করব হলো আইতে। আমরা আয়ের কোন জায়গায় প্লেস করব? মিডল অ্যান্ড ল্যাটারাল থার্ডের জাংশনে প্লেস করব ইন দ্য লোয়ার ফরনিক্সে। পেশেন্টকে আমরা বলবো যে 5 মিনিট আপনি চোখটা বন্ধ করে রাখেন। ওই প্লেস করার পরে ওই পেপারটা প্লেস করার পরে আমরা দেখব, অবজার্ভ করব যে টিয়ার ফিল্মে কতটুক ভিজলো ওই পেপারটা। নর্মাল যদি টিয়ার ফিল্ম হয় তাহলে নর্মাল থাকে হলো 11 to 25 মিলিমিটার। যদি এই রেঞ্জের ভিতরে দেখা যায় যে ওই হোয়াটম্যান ফিল্টার পেপারটা ভিজছে, তাহলে আমরা বুঝবো যে তার কোনো নাই, প্রবলেম নাই, টিয়ার ফিল্ম সমস্যা নাই তার। আর বর্ডার লাইনে আসবে কখন? যখন 5 to 10 মিলিমিটার ভিতরে ভিজলো ওই হোয়াটম্যান ফিল্টার পেপারটা। আর ইম্পেয়ার্ড সিক্রেশন হবে যে মানে একদম খুবই কম হচ্ছে যখন আমরা দেখব যে সেই হোয়াটম্যান ফিল্টার পেপারটা মাত্র 5 মিলিমিটার চেয়ে কম ভিজছে। হ্যাঁ, এটার উপরে আমরা করব যে তার ড্রাই আই সিনড্রোম কী পরিমাণ আছে। হ্যাঁ, সিভিয়ার যাদের তাদের 5 মিলিমিটারের কম থাকে ভিজে। আর আরেকটা টেস্ট হলো আমরা একটা স্লিট ল্যাম্পে করি টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম। ওটা আমরা কিভাবে করি? স্লিট ল্যাম্পে আমরা প্লেস করি রুগীটাকে, তারপরে আমরা অবজার্ভ করে দেখব। প্রথম অবজার্ভ করার আগে আমরা এক ড্রপ ফ্লুরোসিন আই ড্রপ দেব, 2% ফ্লুরোসিন আই ড্রপ দেব, দিয়ে পেশেন্টকে বলবো যে আপনি 2-3 বার ব্লিঙ্ক করেন চোখটাকে। হ্যাঁ, ব্লিঙ্ক করার পরে বলবো যে এরপরে আর ব্লিঙ্ক করবেন না, চোখটা বন্ধ রাখেন। এরপরে আমরা বলবো যে আপনি
5 মিনিট পরে চোখটা খোলেন। চোখ খোলার পরে আমরা স্লিট ল্যাম্পে দেখব যে তার ওই ব্ল্যাক একটা স্পট আসবে, হ্যাঁ, যে ড্রাইনেসটা জন্য ব্ল্যাক একটা স্পট আসবে। তখন আমরা কি ইনফারেন্স আসব, যদি মোর দ্যান 10 সেকেন্ড হয় টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম লাগতে, মানে টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম যদি 10 সেকেন্ডের বেশি সময় লাগে ব্রেকআপ হতে, তাহলে বুঝবো আমরা এটা নর্মাল। দ্যাট ইজ রেঞ্জ হলো এটার 11 to 35 সেকেন্ড। এই পরিমাণ পর্যন্ত যদি ব্রেকআপ না হয় টিয়ার ফিল্মটা, তাহলে আমরা বুঝবো এটা নর্মাল। আর 10 সেকেন্ডের আগেই যদি টিয়ার ফিল্ম ব্রেকআপটা হয়ে যায়, টিয়ার ফিল্মটা কমে যায়, তাহলে বুঝবো এটা অ্যাবনর্মাল। তাহলে আমাদের এটা ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট দিতে হলে আমাদের কী কী কাজ করতে হবে? টিয়ার সাবস্টিটিউট, দ্যাট ইজ আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে আমাদেরকে। আমরা কী কী সাধারণত ইউজ করি আর্টিফিশিয়াল টিয়ার? মিথাইল সেলুলোজ, হাইড্রোক্সিপ্রোপাইল সেলুলোজ, হাইপারমিলোজ, পভিডিন আয়োডিন, পলিভিনাইল অ্যালকোহল। এগুলো আমরা ড্রপ ফর্মে পাওয়া যায় এবং জেল ফর্মে পাওয়া যায়। অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমরা দিব। আর কতগুলো আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব, সেগুলো অ্যাডভাইসগুলো হলো, যেমন রুম টেম্পারেচারকে রিডাকশন করে রাখতে হবে, যে বেশি টেম্পারেচার থাকলে তো ইভাপোরেট হয়ে যাবে টিয়ারটা, হ্যাঁ, চোখের পানি তো এটা বেশি টেম্পারেচারে শুকায় যায়। এই জন্য রুম টেম্পারেচার শুড বি লেস। আর পেশেন্টকে বলবো আপনি সবসময় চশমা পরে থাকবেন, সানগ্লাস পরে থাকবেন, যেন বাতাসে আপনার চোখ না শুকায় যায়। আর আমরা আরেকটা কাজ করতে পারি হলো পাংটা অক্লুশন করে দিতে পারি। পাংটা দিয়ে তো টিয়ারটা চলে যায় ল্যাক্রিমাল সিস্টেমে। পাংটা অক্লুশন করে দিলে তাহলে যতটুকু তৈরি হয় ওটা থেকে গেল চোখে, তাহলে ড্রাই আই সিনড্রোমটা কম হবে। আরেকটা করতে পারি, যদি কোনো ডিজিজ হয় কর্নিয়াতে, তখন আমরা ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স, BCL ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স দিয়ে দিব চোখে। আর আমরা একটা আই ড্রপ ইউজ করি টিয়ার সাবস্টিটিউট ছাড়াও, সেটার নাম হলো সাইক্লোস্পোরিন আই ড্রপ। এটার স্ট্রেংথ হলো 0.05% টুয়াইস ডেইলি। নেক্সট আমরা শুরু করব আইলিড ডিজিজেস। আইলিড ডিজিজের মধ্যে আমরা এখন প্রথম অ্যানাটমি দিয়ে শুরু করি। আইলিড কোত্থেকে ডেভেলপ করে? ইট ডেভেলপস ফ্রম সারফেস ectoderm and neural crest, connective tissue of lid and muscle develop from neural crest. Eyelid জিনিসটা কি? It is movable fold of skin. Eyelids are movable folds of skin. It covers eyeball and orbital cavity in their anterior aspect. আইলিড দিয়ে আমরা আইবলটা কভার করে থাকে, অরবিটাল ক্যাভিটিটা কভার করে থাকে। আইলিডের ফাংশন কি? ফাংশন ইজ প্রোটেকশন। ফার্স্টে আইলিড আমাদেরকে প্রোটেক্ট করে। কীভাবে? যে কোনো একটা ফরেন বডি বা কোনো একটা কণা যদি আমাদের চোখে আসতে থাকে, আমরা অটোমেটিক চোখটাকে বন্ধ করে ফেলি, তাহলে ইনজুরি হয় না। ইট প্রোটেক্টস দ্য আই ফ্রম ইনজুরি। আর যখন খুব ব্রাইট লাইট আসা চোখে পড়ে, সেটা থেকেও চোখ বন্ধ করে ফেলি আমরা, তাহলে প্রোটেকশন। ফার্স্ট হলো প্রোটেকশন। ইট প্রোটেক্টস আই ফ্রম ইনজুরি অ্যান্ড ইন্টেন্স লাইট। আর আরেকটা কী হলো ফাংশন আমাদের আইলিডের? এটা ব্লিঙ্কিং করে আমরা টিয়ার ফিল্মটাকে স্প্রেড করে দিই। আপার আইলিড ব্লিঙ্ক করলে টিয়ার ফিল্ম, প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মটা স্প্রেড হয়ে আইবলটাকে, কর্নিয়াটাকে প্রিভেন্ট করে
from evaporation, from dryness. What are the parts of eyelid? Lateral angle is called canthi. The margins of the upper and lower lid meet at the medial and lateral angles. These are called canthi. There are two canthi, medial canthi and lateral canthi. These two lids, upper eyelid and lower eyelid, is bounded by an aperture. It is called palpebral aperture. Length of palpebral aperture is 20 to 25 millimeter, and height of palpebral aperture is 8 to 9 millimeter. আইল্যাশ আমাদের আপার আইলিডে মার্জিনে থাকে, লোয়ার আইলিডে মার্জিনে থাকে। আপার আইলিড মার্জিনে থাকে about 100 to 115 number. It arranged in 2 to 3 rows. 2টা থেকে 3টা রো করে অ্যারেঞ্জ করে থাকে এবং ডিরেকশন ইজ আপওয়ার্ড। লোয়ার আইলিডের number of eyelash is 50 to 75 in number. Direction is downwards. Now we will start structure of eyelid from without inward. First structure is skin. Second is layer of subcutaneous areolar tissue. Third is layer of striated muscle layer, third layer. Fourth layer is submuscular areolar tissue. Fifth layer is fibrous layer. Fibrous layer forms the framework of eyelid. আইলিডটা যে শক্ত আমরা ফিল করি আপার আইলিড, এটা হলো ডিউ টু ফাইব্রাস লেয়ার। অ্যান্ড ফাইব্রাস লেয়ার হ্যাজ টু পার্টস। সেন্ট্রাল পার্টকে আমরা বলি টার্সাল প্লেট, অ্যান্ড পেরিফেরাল পার্টটার নাম হলো সেপ্টাম অরবিটাল। নেক্সট লেয়ার ইজ লেয়ার অফ আনস্ট্রিপড মাসল। এই মাসলটার নাম হলো মুলার্স মাসল। Next layer is palpebral conjunctiva. These are the layers of eyelid. অনেক সময় এসএকিউতে আসে অথবা ওরালেও জিজ্ঞেস করে হোয়াট আর দ্য লেয়ার্স অফ আইলিড। নেক্সট আমরা শুরু করব। আরেকটা কোশ্চেন আসে মাসলস অফ আইলিড। কোশ্চেন এভাবে আসে এসএকিউতে বা ওরালে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য মাসলস অফ আইলিড, গিভ ইটস অ্যাকশন অ্যান্ড নার্ভ সাপ্লাই। আমরা আইলিডে দেখি 3টা মাসল আছে। 1 নাম্বার মাসল নাম হলো পালপিব্রাল পার্ট অফ অরবিকুলারিস অকুলি। নার্ভ সাপ্লাই ইজ বাই ফেসিয়াল নার্ভ। অ্যাকশন ক্লোজিং অফ দ্য আইলিড। আমরা যে আইলিড ক্লোজ করি এটা হলো অরবিকুলারিস অকুলি মাসল দিয়ে কাজ করে। নেক্সট মাসলের নাম হলো পালপিব্রাল পার্ট অফ লিভেটর পালপিব্রিস সুপিরিয়রিস। এটা নার্ভ সাপ্লাই হলো অকুলোমোটর নার্ভ। আর অ্যাকশন ইলিভেশন অফ দি আপার আইলিড। আমরা উপরের দিকে তাকায় থাকি যে সেটা এই মাসল দিয়ে অ্যাকশন করে। নেক্সট মাসল ইজ থার্ড মাসল মুলার মাসল। ইট ইজ সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক নার্ভ। নেক্সট আমরা শুরু করব আইলিডের গ্ল্যান্ডস। কী কী গ্ল্যান্ড থাকে আইলিডে, এটা এসএকিউতে থাকে, ওরালেও কোশ্চেন করে। দেয়ার আর 5 types of gland in eyelid. First is Meibomian gland. Second is gland of Jess. Third is gland of Mole.
fourth is gland of cross, and fifth one is gland of Wolfram. এগুলো ফাংশন কি? ফার্স্ট হলো আমাদের মেউভেন গ্ল্যান্ড। মেউভেন গ্ল্যান্ডটা কি? ইট ইজ মডিফাইড সেবেসিয়াস গ্ল্যান্ড। নাম্বার অফ মেউভেন গ্ল্যান্ড ইন আপার আইলিড ইজ অ্যাবাউট 25 in number. লোয়ার লিড একটু কম থাকে, লোয়ার লিডে 20 in number. And they remain in tarsal plate. একটু আগে যে আমরা লেয়ারগুলো বলেছি আইলিডের, টার্সাল প্লেটের কথা বলেছি, সেন্ট্রালি টার্সাল প্লেটে মেউভেন গ্ল্যান্ডগুলো থাকে। আর মেউভেন গ্ল্যান্ডগুলো অ্যারেঞ্জ হয় ভার্টিক্যালি, আর এটার ফাংশন হলো মেউভেন গ্ল্যান্ড সিক্রেটস অয়েলি সাবস্টেন্স অফ প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। কোথায় মেউভেন গ্ল্যান্ড ওপেন করে? দে ওপেন ইন ফ্রন্ট অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য আইলিড মার্জিন। আইলিড মার্জিনের পোস্টেরিয়র বর্ডারে একটু সামনে মেউভেন গ্ল্যান্ডগুলোর ওপেনিং থাকে। নেক্সট আমরা শুরু করব গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড মোল। These are also modified sebaceous gland. It secretes sebum. The function হলো prevent eyelashes from becoming dryness and brittle. এই সেবাম যেটা এটা সিক্রেট হয়ে আইল্যাশগুলোকে ড্রাইনেস থেকে প্রিভেন্ট করে, এবং ড্রাই হইলে তো এটা ভেঙে যেত, তাহলে ভাঙতে প্রিভেন্ট করে। নেক্সট আমাদের হলো গ্ল্যান্ডস অফ cross and Wolfram. These are the accessory lacrimal glands. Our basic secretion of lacrimal gland is from gland of cross and Wolfram, and it forms precorneal tear film. These are the glands of eyelid and function. Next, blood supply of the eyelid. Blood supplied, it is supplied by medial and lateral palpebral arteries, branch of ophthalmic and lacrimal arteries. Lymphatic drainage. Lymphatic drainage is by pretarsal and posttarsal plexus. Nerve supply, motor nerve supply, orbicularis oculi muscle is bifacial nerve, আমরা আগেও আলোচনা করেছি। Levator palpebrae superior is by superior division of oculomotor nerve, molar muscle by sympathetic nerve. Sensory nerve is supplied by upper eyelid by ophthalmic division of trigeminal nerve. Lower eyelid is supplied by maxillary division of trigeminal nerve. তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।